নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। জুবিন গর্গের ন্যায় বিচারের দাবিতে উত্তাল বাকসা, পুলিশের গুলি ও পাথর বৃষ্টি। জুবিন গর্গের ন্যায় বিচারের দাবিতে বাকসা কারাগারের সামনে বিক্ষোভে উত্তাল জনতা। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বাসে পাথর নিক্ষেপ, পুলিশের গুলি ও লাঠিচার্জে আহত বহু, গ্রেপ্তার বেশ কয়েকজন। নৃত্যাঞ্জলির উদ্যোগে শিলচরে ত্রিদিবসীয় ভারতনাট্যম কর্মশালা নৃত্য আকৃতি অনুষ্ঠানের উদ্বোধন। শিলচর বঙ্গভবনে নৃত্যাঞ্জলির উদ্যোগে শুরু হল ত্রিদিবসীয় ভরতনাট্যম কর্মশালা এবং নৃত্য আকৃতি অনুষ্ঠান। চেন্নাইয়ের নৃত্য শিক্ষক প্রতাপ সরকারের প্রশিক্ষণে এই কর্মশালায় শাস্ত্রীয় নৃত্যের কৌশল এবং ভাব প্রকাশে মিলবে বিশেষ দীক্ষা। বকেয়া ভাড়ার জেরে ফাটক বাজার ও গোলদিঘি মলের একাধিক দোকানে পৌর নিগমের তালা। 2 কোটিরও বেশি বকেয়া ভাড়া না দেওয়ায় ফাটক বাজার এবং গোলদিঘি মলের বেশ কয়েকটি দোকানে ঝুলিয়ে দেওয়া হলো তালা। শাসক দলের এক কর্তা ব্যক্তির নাম জড়াতেই গোলদিঘি মলের বাবুমশাই রেস্টুরেন্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। বিধায়ক মিহির কান্তি সোমের উদ্যোগে শিবের বন্দে নবনির্মিত মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। টিকলপাড় জিপি এলাকায় বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে উদ্বোধন হল 11 নম্বর শিবের বন্দ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। অনুষ্ঠানে বক্তৃতায় মিহির কান্তি সোম বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এলাকার প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে। ভাগা শেরখান সড়কের বেহাল দশায় গর্তে গাড়ি আটকে সড়ক অবরোধে উত্তাল স্থানীয়রা। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হওয়ায় দুর্ঘটনা ঘটছে এই রাস্তার উপর। এমনকি এক গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের গ্রাম দিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির বিভ্রান্তিতে সড়ক বিডিএফ সরকারের কাছে স্পষ্টীকরণের দাবি। কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার কয়েকটি গ্রাম দিমা হাসাও জেলায় অন্তর্ভুক্তির ইস্যুতে বরাক উপত্যকায় বিভ্রান্তি ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সরকারের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিডিএফ প্রধান প্রদীপ দত্ত রায়, যিনি বরাকের শান্তি এবং ভ্রাতৃত্ব অটুট রাখার আহ্বান জানান। চোলাই মদের ভাটিখানা খোলা নিয়ে উত্তাল শ্রীভূমির দাসপট্টি, প্রতিবাদে সরব স্থানীয়রা। কালী মন্দিরের পাশেই মদের উঠে বিরোধিতায় মহিলা এবং পুরুষেরা। তারা একজোট হয়ে স্লোগান দিলেন। পাড়ায় শান্তি শৃঙ্খলা নষ্ট হবে বলে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেন তারা। শিলচরে মেলোডি মেকার্সের উদ্যোগে জুবিন গর্গ স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা। সুভাষনগর পয়েন্টে মেলোডি মেকার্স সংগঠনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠসঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন শিল্পীরা। মায়াবিনী গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। দর্শকেরা মোবাইলের আলো জ্বেলে শ্রদ্ধা জানান তাকে। শিলচর ঘুনিয়ালা শ্রীমা পল্লীতে সবুজকে রক্ষা থিমে 32তম কালীপুজোর প্রস্তুতি জোর কদমে। এবছরের থিম তাদের সবুজকে রক্ষা, যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেবে পুজো মণ্ডপ। স্থানীয় 12টি পরিবার যুক্ত এই কালীপুজোর সঙ্গে। রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করবেন এই পুজো। লক্ষ্মীপুরে জুয়া খেলে ধরা 3 যুবক, আদালতের নির্দেশে জেল হাজতে তারা। ধৃতদের নাম কিষান শর্মা, গোবিন্দ সিং এবং প্রতাপ সিং। মঙ্গলবার আদালতে তাদেরকে তোলা হলে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ঘটনায় জুয়ার সামগ্রী সহ মামলা নথিভুক্ত করেছে লক্ষ্মীপুর থানার পুলিশ। রামকৃষ্ণনগরে অবৈধ জুয়া আড্ডা ভাঙল স্থানীয়রা। আটক রামকৃষ্ণনগরের চক্রাধিকারিকের বড় বাবু সহ 4 জন। রামকৃষ্ণনগরের এক বাসগৃহে দীর্ঘদিন ধরে চলা অবৈধ জুয়ার আড্ডা ভাঙতে স্থানীয়রা তৎপর। 4 জনকে আটক পুলিশের। তাদের মধ্যে রয়েছেন চক্রাধিকারিক কার্যালয়ের বড়বাবু প্রকাশ ছাকাচে, RN চিরাগ, মাদ-ই ঘোষ এবং আব্দুল সালিম। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ। শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উচ্ছেদ অভিযান শুরু। দোহালিয়ায় 28 জনকে সরানো হবে। বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় সোমবার থেকে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। দোহালিয়ার শিববাড়ি এবং ঘিলৌটক এলাকায় সরকারি জমির ওপর অবৈধভাবে বসবাস এবং দোকান করায় 28 জনকে সরানোর নির্দেশ। ঝামেলাবিহীন উচ্ছেদ করতে চাইছে প্রশাসন।
বড়খোলা জিপি 2 নম্বর গ্রুপ সদস্যের স্বামীকে হেনস্থার অভিযোগ। ভোটার জনগণ সোচ্চার। বড়খোলা জিপি 2 নম্বর গ্রুপের ভোটারেরা দাবি করেছেন, সদস্যার স্বামী হাসান আহমেদ চৌধুরীকে অন্য গ্রুপের সদস্যরা অনধিকার প্রবেশ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্থা করেছেন। ভোটারেরা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন এবং ঘটনার ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন। শ্রীভূমি সীমান্তে 22,000 ইয়াবা ট্যাবলেট সহ বাংলাদেশি পাচারকারী আটক। প্রায় 22,000 ইয়াবা ট্যাবলেট সহ জব্দ করা হয়েছে একজন বাংলাদেশি পাচারকারীকে। মঙ্গলবার সীমা সুরক্ষা বাহিনী শ্রীভূমি থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়। এই ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 3.3 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, উদ্যোগ তহবিল বিতরণের প্রস্তুতি বৈঠক কাছাড়ে। কাছাড়ে জেলাশাসক মৃদুল যাদবের সভাপতিত্বে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের উদ্যোগ তহবিল বিতরণের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। চেক বিতরণ অনুষ্ঠান 24শে অক্টোবর শিলচর এবং 25শে অক্টোবর লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN 24 শিলচর।